আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস আমি 8.1 কি 8 লৈকে কৰিছো। তো আজি আমি 9 10 আৰু 11 কোশ্চেন বিলাক আমি তোমালোকক সলভ কৰি দিম। তো স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে তোমালোকে লাইক শেয়ার কমেন্ট আৰু সাবস্ক্রাইব কৰি দিবা। সবাই স্টুডেন্টস আমাক কি কৈছে কোশ্চেনত, ত্রিভুজ এ বি সি বি কোণ কি সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। যদি 10a is equal to 1 divided by root over 3 তেন্তে তলৰ মান বিলাক উলিওৱা। কি তলৰ কি মান বিলাক ওলাব কৈছে, 1 নম্বৰ 2 নম্বৰ এই মান বিলাক আমাক ওলাব লাগে। sin a cos c প্লাস cos a sin c এটো প্লাস কৰিলে কিমান হ'ব, এটো মাইনাস কৰিলে কিমান হ'ব, এটা আমাক ওলাব লাগে। সবাই স্টুডেন্টস, তো স্টুডেন্টস আমি প্ৰথমত কি এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি ল'ম। তো স্টুডেন্টস এটো কি সমকোণী ত্রিভুজ, আমাক কি কৈছে কোশ্চেনত, বি কোণ কি সমকোণ। এটা আমি বি কোণ ধরিম, এটা আমি কি এ কোণ ধরিম, তুমি সি ধরিব পারা, এটা আমি কি সি কোণ ধরিম। তো এ বি সি এটা সমকোণী ত্রিভুজ। কি লিখিম আমি, তো স্টুডেন্টস আমি কি লিখিম যে সলিউশন মানে সমাধান ধরা হল কি ত্রিভুজ এ বি সি এটা সমকোণী ত্রিভুজ যার কি বি কোণ কিমান ডিগ্রি 90 ডিগ্রি, বি কোণ কিমান ডিগ্রি 90 ডিগ্রি। আর আমাক কিমান দি আছে 10a ইজ ইকুয়াল টু কিমান দি আছে 10a ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট ওভার 3। তো এর থেকে 10a কিমান দি আছে 1 ডিভাইড বাই রুট ওভার 3। তো এ কোণ মানে কি এটো এ কোণ সাপেক্ষে, তো এটা আমার কি হবো লম্ব হবো, পারপেন্ডিকুলার এটো হবো, এটো কি বেস হবে, এটো কি হাইপোটেনিয়াস হবো, এটা মানে কর্ণ হবো, এটা আমার কি বি কোণ সমকোণ বি কোণ। তো আমি কি 10 আমি কিমান জানো 10a 10 আমি কি জানো লম্ব বাই ভূমি মানে কি বিসি ডিভাইড বাই এবি। তো বিসি 1 ডিভাইড বাই কিমান হবো রুট ওভার 3। তো স্টুডেন্টস আমি কি পালো ইয়ার পৰা যে বিসি মানে কিমান 1, বিসি তুমি 1 কে ধরিব পারা, ডাইরেক্ট 1 ধরিব পারা, আমি কি কে ধরি লও। আর এটা কি এ বি আমি কিমান জানো রুট ওভার 3 কে বলি ধরিম। তো আমি কি বিসি পাইছো কিমান 1 কে আর এ বি আমি কিমান পাইছো রুট ওভার 3 কে। তো আমি কি এ সি তো পাই নাই, তাহলে আমি এতে কি করিম পাইথাগোরাস সূত্র ব্যবহার করিম। তো স্টুডেন্টস কি লিখি আমি যে পাইথাগোরাস সূত্র, পাইথাগোরাস সূত্র আমি কি জানো কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো কর্ণ আমার কিমান দি আছে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, তুমি বিসি লিখিও পারা এ বি লিখিও পারা, বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তো এতে আমি কি করিম বিসি মান বহাই দিম আর এ বির মান বহাই দিম। তো সবাই স্টুডেন্টস, তো স্টুডেন্টস এটা আমি জানো আমি কি লিখেছিল কি বিসি বিসি মানে কি 1 কে স্কয়ার প্লাস এ বি আমি কি মান জানো রুট ওভার 3 কে স্কয়ার। তো এটা স্কয়ার করলে আমার কিমান হবো 1 কে স্কয়ার করলে 1 আর কে তো কিমান হবো ডাইরেক্ট কে স্কয়ার লিখি পারো প্লাস এটা কিমান হবো 3 কে স্কয়ার, কিমান হবো 3 কে স্কয়ার। তো স্টুডেন্টস ইয়াত কে স্কয়ার কিমানটা আছে তিনটা, ইয়াত আছে কিমান এটা, তেনেহলে যোগ কৰিলে কিমান হবো 4 কে স্কয়ার। তো আমাক লাগে কি এসি স্কয়ারটো না লাগে, তো স্কয়ার ক্যান্সেল কৰিবলৈ হলে আমি বর্গ কৰি রুট কৰি দিম, রুট কৰিলে কি হবো স্কয়ারটো উঠি যাব, কিমান থাকিব এসি ইজ ইকুয়াল টু ইয়াক রুট কৰিলে কিমান হবো চাবা 4 কে স্কয়ার। তেনেহলে কিমান থাকিব আমার 4 এর বর্গমূল আমি কিমান জানো 2 আর কে স্কয়ারের বর্গমূল আমি কিমান জানো ডাইরেক্ট কে। তেনেহলে আমি কি পাবলো যে এসি ইজ ইকুয়াল টু কি 2 কে, এসি ইকুয়াল টু কিমান ওলাইছে 2 কে। তো স্টুডেন্টস অলপ আগতে কি এটা আমি কিমান পাইছো বিসি আমি কিমান পাইছো আমি 1 কে, বা তুমি ডাইরেক্ট কে লিখি দিব পারা, এটা আমি কি পাইছো রুট ওভার 3 কে, এটা আমি কিমান পালো 2 কে। তো এতিয়া আমি কি এক নম্বৰটো সলভ কৰিম। তো স্টুডেন্টস আমাক এতিয়া কি কৰিব লাগিব sin a এটো ওলাব লাগিব, cos c ওলাব লাগিব, আকৌ cos a sin a এটো ওলাব লাগিব। তো কোনটোৰ পৰা উলিয়াম আমি কি সমকোণ ত্ৰিভুজৰ পৰা উলিয়াম। তো সবাই স্টুডেন্টস, তো স্টুডেন্টস এইটো আমি কি পাইছো অলপ আগতে, তেনেহলে আমি কি সাইনটো উলিয়াই লওঁ আগত, কি সাইন এ উলিয়াম। তো সাইন এ সাইন সাইনের অনুপাত আমি কি শিকিছো স্টুডেন্টস লম্ব বাই ভূমি। স্টুডেন্টস কি সরি স্টুডেন্টস, তো স্টুডেন্টস এতিয়া আমি কি সাইন এর অনুপাত কি উলিয়াম। তো সাইন আমি কি জানো লম্ব বাই কর্ণ, তো লম্ব ইয়াত কি হবো এইটো কোণ সাপেক্ষে হলে ইয়ার কি এটো বিপরীত বা কি হবো লম্ব হয়ে যাব, তেনেহলে কি হবো বিসি ডিভাইড বাই এসি। তো বিসি ডিভাইড বাই কিমান হবো এসি। তো বিসি আমি কিমান পাইছো কিমান দি আছে আমাক 1 কে ডিভাইড বাই এসি আমি কিমান জানো 2 কে। তো কে আর কি ক্যান্সেল যাব, তাহলে কিমান পালো আমি 1 ডিভাইড বাই 2। দ্বিতীয় আমি কি cos c উলিয়াম,
cos c কি এইটুকুন সাপেক্ষে হলে কি আর বিপরীত বাহুটো কি হবে লম্ব এটা আমার কি হবে ভূমি এটু কর্ণ তো cos c আমি কি জানো ভূমি বাই কর্ণ তো ভূমি কোনটা হবে BC ডিভাইড বাই AC হবে তো BC ডিভাইড বাই AC তো BC আমার কি মান দিয়েছে 1 k ডিভাইড বাই 2k কে ক্যান্সেল কিমান থাকিল 1 ডিভাইড বাই 2 এটু থাকিল তেতিয়া আমি কি cos a উলিয়াম cos c ওলাইছো এতিয়া cos a উলিয়াম cos a এটু কোন সাপেক্ষে cos আমি কি জানো ভূমি বাই কর্ণ ভূমি আমাক কিমান দিয়া হ'ব এতিয়া দিয়া আছে কি AB ডিভাইড বাই AC AB মানে কি রুট ওভার 3 ডিভাইড বাই কিমান হ'ব 2 কি আর কি ক্যান্সেল যাব তেনেহলে cos a কিমান ওলাল রুট ওভার 3 ডিভাইড বাই 2 তেতিয়া আমি কি sin a উলিয়াম sin a এটু কোন সাপেক্ষে আমি কি জানো সরি sin a নহয় স্টুডেন্টস এটু কি sin c হ'ব কি হবে স্টুডেন্টস এটু sin c আছিল এটু কি হ'ব sin a ইতিমধ্যে ওলাইছো আমি sin c হ'ব এতিয়া কি এটু কোন সাপেক্ষে ইয়াৰ বিপরীত বাহু কি হ'ব লম্ব AB ডিভাইড বাই AC কর্ণ মানে কি রুট ওভার 3 ডিভাইড বাই 2 এটু আছিল তো এতিয়া আমি কি ফর্মুলাত কি ইমান বৰ বহাই দিম তো সবাই স্টুডেন্টস তো 1 নম্বৰ তো সবা sin a কিমান ওলাইছো আমি 1 ডিভাইড বাই 2 মানটো বহাই দিয়া sin 1 ডিভাইড বাই sin কিমান আছিল a = 1 ডিভাইড বাই 2 cos c কিমান ওলাইছে cos c 1 ডিভাইড বাই 2 প্লাস আছে প্লাস cos a কিমান ওলাইছে রুট ওভার 3 ডিভাইড বাই 2 ইনটু sin c কিমান ওলাইছে রুট ওভার 3 ডিভাইড বাই 2 তো ভগ্নাংশের সংখ্যাগুলো যদি পূর্ণ হিসাবে থাকে লবৰ লব পূরণ করু হৰৰ কি হর পূরণ করু লবৰ লব পূরণ করলে কিমান হ'ব 1 হৰৰ হর পূরণ করলে 4 প্লাস রুট ওভার 3 আর রুট ওভার 3 পূরণ করলে কিমান জানো ডাইরেক্ট 3 ডিভাইড বাই কিমান হ'ব 4 কিমান হ'ব রুট ওভার 3 আর রুট ওভার 3 পূরণ করলে কিমান হ'ব 3 ডিভাইড বাই 4 এটা ফর্মুলা পাইছিলো রুট ওভার a ইনটু রুট ওভার a ইকুয়াল টু কিমান জানো আমি রুট ওভার a স্কয়ার এটু কি ক্যান্সেল গল কিমান থাকিল a সেম এটু তো হরবিলাক যদি কে থাকে লবগুলো কি প্লাস হয়ে যাব 4 1 আর 3 যোগ করলে কিমান আমি 4 জানো এটা ক্যান্সেল করলে আমি কিমান জানো 1 তো আমি কি লিখিব পারো এতে কি sin a cos c প্লাস cos a sin c কিমান পাইছো আমি 1 পালো এটু কি আমার অ্যানসার আছিল 1 তো এতে আমি 2 নম্বরটো করিম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এতে আমি কি 2 নম্বরটো করিম 2 নম্বরটো কি কইছে সবা cos a into cos c minus sin a into sin c এটা আমাকে ওলাব লাগে তো প্রথমত আমি cos a উলিয়াম cos a তো কি এটা কোন সাপেক্ষে cos আমি কি জানো ভূমি বাই কি কর্ণ জানো ভূমি কিমান আছে ডাইরেক্ট আমি বহাই দিম কি ab ডিভাইড বাই ac তার মানে 3 রুট ওভার 3 ডিভাইড বাই কি হবে 2 ডাইরেক্ট আমি বহাই দিছো তারপর কি cos c উলিয়াম cos c এটা কোন সাপেক্ষে এটা কোন সাপেক্ষে হলে এটা তো স্টুডেন্টস এটা আমি কি cos c উলিয়াম এইটু কোন সাপেক্ষে কি সি কোন সাপেক্ষে তো সি কোণের বিপরীত বাহু কি এ বি এটা কি হবে আমার লম্ব তো আমি cos কি জানো আমি ভূমি বাই কর্ণ জানো তাহলে কি হবে 1k ডিভাইড বাই 2k এটা কে ক্যান্সেল যাব তাহলে কিমান থাকিব 1 ডিভাইড বাই 2 তো cos c আমি কিমান পাইছো 1 ডিভাইড বাই 2 আর cos a কিমান পাইছো √ 3 ডিভাইড বাই 2 এতিয়া আমি কি sin a আৰু sin c উলিয়াম sin a অনুপাত কি জানি আমি লম্ব বাই কর্ণ তাহলে এই কোণ হলে কি এটা কি লম্ব হবো তাহলে কি হবে 1 ডিভাইড বাই ডাইরেক্ট 2 হবো আর কি sin c এটা কোণ সাপেক্ষে তাহলে কি এটা লম্ব হবো ab ডিভাইড বাই ac হবো তাহলে ab এর মান কিমান আছিল √ 3 ডিভাইড বাই 2 কি আর কি ক্যান্সেল যাব তাহলে আমি এটা পাইছো এটা আমি কি মাইনাস করে দিম তো স্টুডেন্টস এটা আমি কি করিম এই মানবিলাক কি ইয়াত আমি বহাই দিম 2 নম্বৰ cos এর মান কিমান জানো আমি √ 3 ডিভাইড বাই 2 ইনটু cos c আমি কিমান জানো cos c 1 ডিভাইড বাই 2 মাইনাস sin a কিমান জানো আমি 1 ডিভাইড বাই 2 ইনটু sin c কিমান জানো √ 3 ডিভাইড বাই 2 তারপর কি হবে √ 3 আর 1 পূরণ করলে কি জানো আমি √ 3 2 আর 2 পূরণ করলে কিমান জানো 4 প্লাস এটা কি হবে সরি স্টুডেন্টস প্লাস না মাইনাস হবে কিমান হ'ব সেম √ 3 ডিভাইড বাই কিমান হ'ব 4 তো √ 3 ডিভাইড বাই 4 এটু কি মাইনাস এর √ 3 ডিভাইড বাই 4 এটু কি প্লাস এর তাহলে কিমান পালো 0 0 এতে কি আমি কি লিখি পারো cos a
cos c মাইনাস sin a sin c ইকুয়াল টু কিমান পাইছোঁ আমি 0। তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেণ্টছ। এতিয়া আমি কি 10 নম্বৰটো চাম। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি 10 নম্বৰটো সলভ কৰিম। কি কৈছে চাবা, ত্ৰিভুজ পি কিউ আৰৰ কি কিউ কোণ কি এইটো কোণ হ'ব, কি কোণ এইটো সমকোণ হ'ব ষ্টুডেণ্টছ, সমকোণ। কিউ কোণ আমি কি জানো সমকোণ, আৰু পি আৰ প্লাছ কিউ আৰ ইজ ইকুয়াল টু কিমান দি আছে 25 সেন্টিমিটাৰ, আৰু পি কিউ কিমান দি আছে ডাইৰেক্ট 5 সেন্টিমিটাৰ আছে। তেনেহ'লে সাইন পি কস পি আৰু টেন পি উলিওৱা। তে প্ৰথমত আমি সমকোণী ত্ৰিভুজ আঁকি লওঁ। তো কি কয় কিউ কোণ কি সমকোণ, এইটো কি সমকোণ হ'ব, এইটো কি হ'ব পি কোণ, এইটো আৰ কোণ হ'ব। কিউ পি কিউ এটা সমকোণী ত্ৰিভুজ। তেনেহ'লে কি কৈছে পি প্লাছ আৰ পি আৰ প্লাছ কিউ আৰ এই দুটা কোণ মানে কি কৰ্ণ আৰু কি এইটো মিলে কি 25 হৈছে, আৰু কি পি কিউ অকলে কিমান সেন্টিমিটাৰ 5 সেন্টিমিটাৰ। তো আমি দুটা ওলাম। তো চাবা ষ্টুডেণ্টছ, তো ষ্টুডেণ্টছ সলিউশ্যন আমি কি লিখিছোঁ, লেট ধৰা হ'ল ত্রিভুজ পি কিউ এটা সমকোণী ত্রিভুজ যার বাহু কি যার কি কিউ কোণ কি 90 ডিগ্রি। তো পি কিউ আমাক কিমান দিছে 5 সেন্টিমিটার। তাহলে পি আর প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 25। তাহলে যিকোনো এটা ওলাম, পি ওলাব, পি আর ওলাব পারা, কিউ আর ওলাব পারা। তেনেহ'লে আমি এইটো ওলাম পি কি পি আর এটা আমাক ওলাব লাগে ইজ ইকুয়াল টু কিমান হ'ব 25 মাইনাস কিমান হ'ব কিউ আর। এটা আমি পাইছোঁ পি আর কিমান পালোঁ 25 মাইনাস কিউ আর। তেতিয়া আমি কি পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি আমি এই মানবিলাক উলিয়াম। তো সাবা স্টুডেন্টস, তো পাইথাগোরাসের সূত্র স্টুডেন্টস আমি কি জানো কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কর্ণ আমি কিমান জানো পি আর স্কয়ার, আৰু কি কিউ আর আমি কি জানো কিউ আর এইটো লম্ব জানো, আৰু পি কিউ কিমান জানো ভূমি জানো। তেনেহ'লে আমি কি লিখিম যে পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। তো সবাই স্টুডেন্ট ভালকৈ চাবা। তো পি আর ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 25 মাইনাস কিউ আর। এইটো আমি পি আর সমান সমান এইটো জানো, এইটো আমি লিখি দিম যে 25 মাইনাস কিউ আর ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার আছে প্লাস পি কিউ আমি কিমান জানো 5 সেন্টিমিটার, জানো 5 টো লিখি দিয়ে ইয়াত স্কয়ার। তো সবাই স্টুডেন্টস ইয়াত মানে কি ভালকৈ চাবা এ মাইনাস বি হোল স্কয়ার নিচিনা আছে। এটা আমার কি এ, এটা আমার বি 25 এ আৰু কিউ আর কি বি। তেনেহ'লে আমি কি লিখি পাৰোঁ এ স্কয়ার মানে কি 25 স্কয়ার মাইনাস ফর্মুলাটো কি আছিল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 2a মানে কিমান আছে 25 ইনটু কিউ প্লাস কিউ আর ইনটু কিউ আর প্লাস কিউ আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ আর স্কয়ার প্লাস 5 স্কয়ার করলে আমি কিমান জানো 25। তো ইয়াতো কি প্লাস কিউ আর স্কয়ার আছে, ইয়াতো স্কয়ার আছে, একেই সেম। ইকুয়ালের ফালে বা বাম ফালে যদি একেই মান থাকে আমি এইটো কেনসেল কৰিব পাৰোঁ। কি কেনসেল কৰিব পাৰোঁ। তো স্টুডেন্টস এতিয়া হয়তো ওপিটি লিখিম পি টি ও পি টি ও। তো স্টুডেন্টস এইটো আমি কি জানো 25 স্কয়ার এইটো আমি জানো, কিউ আর স্কয়ার কেনসেল কৰিছোঁ। 25 স্কয়ার কৰিলে আমি কিমান জানো 265 মাইনাস 25 লগত 2 পূৰণ কৰিলে কিমান জানো 50। কিউ আর আছে লগতে ইজ ইকুয়াল টু কিমান হ'ব 25। তো আমার এইটো লাগে, তেনেহ'লে এইটো আমি সফলে লৈ যাম। কিমান হ'ব ইয়াত থেকে মাইনাস 50 কিউ আর ইজ ইকুয়াল টু 25 লগত কিমান হ'ব এইটো কি প্লাস আছে সফলে গ'লে কি মাইনাস 625 ইজ ইকুয়াল টু মাইনাস 50 কিউ আর ইজ ইকুয়াল টু ইয়াৰ পৰা কি এইটো মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস 625 লগত প্লাস 25 কৰিলে কিমান হ'ব মাইনাসৰ 600। মাইনাস আৰু মাইনাস কি কেনসেল যাব, তেনেহ'লে কিউ আর ইজ ইকুয়াল টু কিমান ওলাব 600 ডিভাইড বাই 50। তো 0 আর কি 0 কেনসেল কৰিব পাৰোঁ আমি 5 রে সাইড কি কাটিলে আমি কিমান পাওঁ 12। 5 বারং কিমান 60। তাহলে কি কিউ আর ইজ ইকুয়াল টু কিমান ওলাল 12 সেন্টিমিটার। কিমান ওলাইছে কিউ আর ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তেনেহ'লে কি আমি জানো যে এতে কি পি আর ইজ ইকুয়াল টু কিমান জানো আছে 25 মাইনাস কিউ আর দিয়া আছিল, এইটো দিয়া আছিল আমাক স্টুডেন্টস। তেনেহ'লে কি কিউ আৰটো আমি পাইছোঁ, তেনেহ'লে আমি কি পি আৰটো পাই যাম 25 মাইনাস কিউ আর কিমান ওলাইছে 12। তো 25 পৰা 12 মাইনাস কৰিলে কিমান থাকে 13 সেন্টিমিটার।
এটা পি আর তো সব পি আর কিমান ওলাইছে 13 আৰু কিউ আৰ কিমান ওলাইছে 12 তো ইয়াত বহাই দিয়া পি আর আমাক কিমান ওলাইছে 13 আৰু কিউ আৰ কিমান ওলাইছে 12 সেইটো আমি জানো এতিয়া আমি কি সকলোবোৰ কছে যিকোনো ওলাব পাৰিম ত্ৰিকোণমিতিবিলাক সকলোবোৰ উলিয়াব পাৰিম তো সব ষ্টুডেন্টস তো আমাক কি ওলাব লাগে এতিয়া কি আছিল sin p cos p আৰু tan p এটা ওলাব লাগে p কোন সাপেক্ষে তেনেহলে আমি sin টো প্ৰথমতে উলিয়াই লও sin p sin অনুপাত আমি কি জানো লম্ব বাই কর্ণ তেনেহলে কি p কোন সাপেক্ষে হলে এটা কি বিপরীত ফলে কি হবে লম্ব তো লম্ব কিমান হ'ব 12 ডিভাইড বাই 12 সেন্টিমিটার ডিভাইড বাই কর্ণ মানে কি পি আর এটা জানো 13 সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল করলে কিমান থাকিব 12 ডিভাইড বাই 13 এতিয়া cos p উলিয়াম cos p is equal to cos আমি কি জানো ভূমি বাই কর্ণ তো p আমি কি এটো কোন সাপেক্ষে হলে ইয়াৰ কি লগত যেটো বাহি থাকিব যেটো বাহু থাকিব হেতু আমাৰ কি হ'ব ভূমি তেনে p q মানে 5 সেন্টিমিটার ডিভাইড বাই কিমান হ'ব 13 সেন্টিমিটার q p r 13 সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল যাব কিমান থাকিব 5 ডিভাইড বাই 13 তেনেহলে তাৰ পিছত কি 10 p ওলাব কৈছে 10 p এটো কোন সাপেক্ষে তেনেহলে এটো p q r টো কি হ'ব লম্ব আৰু p r টো কি হ'ব q r লম্ব আৰু p r কিমান হ'ব কর্ণ আৰু p q কিমান হ'ব ভূমি তো আমি 10 অনুপাত কি জানো লম্ব বাই ভূমি তেনেহলে কি হ'ব 12 ডিভাইড বাই 5 এটো আমাৰ आंसर আছে স্টুডেন্টস সেন্টিমিটার ক্যান্সেল যাব 12 ডিভাইড বাই কিমান হ'ব 5 এটি आंसर আছিল এতিয়া আমি 11 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 11 নম্বৰটো পঢ়িম 11 নম্বৰটো কি কৈছে তলৰ দিয়াবিলাক সত্য নে অসত্য কোৱা তোমাৰ উত্তৰৰ যথার্থতা উল্লেখ কৰা কি কৈছে যথার্থতা উল্লেখ কৰা 10 এক নম্বৰ কি কৈছে 10 এর মান সদায় অনতকৈ সৰু কি অনতকৈ সৰু তো স্টুডেন্ট এটো কি একেবাৰে মিছা কথা কাৰণ কি 10 কি আমি জানো লম্ব বাই ভূমি জানো তো লম্বৰ মান যদি ডাঙৰ হয় ভূমি যদি কি হয় সৰু হয় তেনেহলে কি অনতকৈ কি হ'ব ডাঙৰ হ'ব আৰু কি লম্ব যদি কি সৰু হয় আৰু কি ভূমি যদি কি ডাঙৰ হয় তেনেহলে কি অনতকৈ সৰু হ'ব তেনেহলে কি ইয়া অনতকৈ কি এটো সৰু হ'ব পাৰে আৰু ডাঙৰ হ'ব পাৰে তেনেহলে এটো কি অসত্য বুলি আমি জানো কি জানো অসত্য তাৰ পিছত এটো কি আছিল এ কোণৰ কোনো মানৰ বাবে সে কি ইকুয়াল টু কিমান জানো 12 ডিভাইড বাই কিমান আছিল 5 তো এটা আমি কি জানি স্টুডেন্টস এটা আমি সত্য জানো কারণ sec এর মান যিকোনো ধৰা তুমি কি sec আমি কি জানো কর্ণ বাই ভূমি এটা কি অনতকৈ কি হ'ব সদায় ডাঙৰেই হ'ব কাৰণ কর্ণ সদায় কি থাকে আমাক ডাঙৰ দিয়ে থাকে তো কর্ণ বাই আমি কি জানো ভূমি তো কর্ণটো সদায় ডাঙৰে থাকিব তেনেহলে কি অনতকৈ ডাঙৰ তেনেহলে এটা আমি কি সত্য কব পাৰো কি এই কোণৰ কোনো মানৰ বাবে sec এটো হ'ব পাৰে তাৰপিছত কি 3 নম্বৰটো কি কৈছে কোসিসেন্ট কিছে কোসিসেন্ট অফ অ্যাঙ্গেল এর সংক্ষিপ্ত রূপ হিসাবে cos a ব্যবহার করা হয় তো কোসিসেন্ট এটো কি ইয়াক আমি সংক্ষিপ্ত রূপ কি আমি cosec জানো তেনেহলে কি cos কৈছে এটো ভুল হয় তাৰপিছত কি cot আৰু a এর পূৰণফল হল কি cot আৰু কি কৈছে cot আৰু a এর পূৰণফল আমি কি লিখিব পাৰো cot a লিখিব cot a লিখিব নোৱাৰো কাৰণ এটো একটা কোণ হয় এটা পূৰণ কৰিব নোৱাৰো তেনেহলে কি এটো অসত্য তাৰপিছত কি কৈছে 5 নম্বৰ যে কোনো এটা কোণ থিটাৰ ভাবে কি sin কিমান হ'ব পাৰে sin থিটা = 4 ডিভাইড বাই 3 এটা সম্ভৱ নহয় এটো কি যিকোনো হ'ব পাৰে 4 ডিভাইড বাই 3 আমি ক'ব নোৱাৰো কি ডাইৰেক্ট আমি 4 ডিভাইড বাই 3 ক'ব নোৱাৰো বেলেগো হ'ব পাৰে এটো কৈছে কি কোনো এটা কোণ থিটাৰ ভাবে sin থিটা = কি হ'ব 4 ডিভাইড বাই 3 এটো আমি ক'ব নোৱাৰো যে বেলেগ হ'ব পাৰে তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছে স্টুডেন্টস ইয়াৰ পিছত আমি 8.2 ৰ বাবে কি কিছুমান সূত্ৰ প্ৰয়োগ কৰি আমি ইয়াৰ মানবিলাক উলিয়াম তো স্টুডেন্টস ভিডিও ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট কৰিবা আৰু সাবস্ক্ৰাইবটো কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস